যোগ্যতার চাইতেও যদি কাউকে অতি বেশি যোগ্য স্থানে বসানো হয়, তখন সে নিজেকে হ্যাডামালা পুরুষ মনে করে, আর সে নিজে মনে করে একটা বালছেড়ুইনা কাটল। আগামীর এই বাংলাদেশ হবে এক্সক্লুসিভ বাংলাদেশ। আগামীর এই বাংলাদেশ হবে ধর্মহীন বাংলাদেশ। আগামীদের এই বাংলাদেশ কোনো ধর্মের পরিচয় থাকবে না। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। পয়েন্ট আসি, পাঁচাটার কোনো সুযোগ নাই। কাউকে তেল মারতে আসি নেই, তেলের দাম এমনি বেশি। মূল কথায় হক হালালি তরিকায় পর্সা খৈতান দাগ নাম্বার সহ দলিলটা দেখায় আগে। আমাদের আগামী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। এই বাংলাদেশে আমাদের কোনো ধর্মের কোনো পরিচয় থাকবে না। আমাদের একটি মাত্র পরিচয় হবে, সেটা হলো আমরা বাংলাদেশি। সেই বাংলাদেশের পরিচয় নিয়ে আমরা আগামী বাংলাদেশ নির্মাণ করতে চাই, সবাইকে সাথে নিয়ে, সবাইকে আবার আগামীর বাংলাদেশ কোনো পরিচয় থাকবে না, এক্সক্লুসিভ বাংলাদেশ, ধর্মের কোনো পরিচয় থাকবে না। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। এবার পয়েন্ট আসি, দেশের কোথাও জলে স্থলে আকাশে অজ্ঞাতনামা যদি কোনো মানুষ মারা যায়, সর্বপ্রথম তার এনআইডি, তার ফিঙ্গারপ্রিন্ট, তাকে শনাক্ত করার চেষ্টা করি। সর্বশেষ তরিকা যদি তাকে শনাক্ত করতে আমরা ব্যর্থ হই, তখন ওই পুরুষটার মানুষটার আমরা তার লিঙ্গটা দেখি। যদি লেওরার মাথা কাটা থাকে, তাহলে আমরা বুঝতে পারি লোকটা মুসলমান ছিল। তখনই তাকে সর্বশেষ মুসলমান তরিকায় তাকে মাটি দেওয়া হতো, জানাজা যাপন সম্পন্ন করা হতো। যেখানে আগামীর বাংলাদেশ এক্সক্লুসিভ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোনো ধর্মের পরিচয় থাকবে না, আমাদের কোনো ধর্মই থাকবে না। আমাদের যদি কোনো ধর্মেরই পরিচয় না থাকে, তাহলে কেন এত 570টা মডেল মসজিদ, রাস্তার মোড়ে মোড়ে, দেশ গ্রামে অসংখ্য জায়গায় কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হেফজোখানা, কি দরকার? এত মন্দির, এত গির্জা, এত বৌদ্ধদের উপাসনালয়, কোনো কিছুর দরকার নেই। এক কথায় আমরা বাংলাদেশি। এরকম নব্য চুনাপুটি নেতার চাইতে ইতিপূর্বে বড় বড় বাঘা বাঘা নেতারা, রাঘব বলরা, তারা একসময় বলছিল রাষ্ট্র কোনোদিন ধর্ম হতে পারে না, রাষ্ট্র 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 যায় কোনো ধর্ম হবে না। কিসের আবার রাষ্ট্র ধর্ম? ইসলাম। সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। এরকম অসংখ্য ইসলামকে ছোট করে কথা বলার কারণে টাকলা মুরাদ একেবারে পদদলিত হয়েছে, তার ক্ষমতা সমস্ত কিছু হারাইছে, শুধুমাত্র ইসলামকে কটাক্ষ করে কিছু কথা বলার কারণে। অথচ এখানে এক নব্য নেতা লিডার, তার একটাই কথা, আগামীর বাংলাদেশ এক্সক্লুসিভ বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোনো ধর্মের পরিচয় থাকবে না, এক কথায় আমরা বাংলাদেশি। প্রত্যেক দেশে দেশে যদি এরকমভাবে চালু হয়, আমাদের ধর্মের কোনো পরিচয় থাকবে না। এক কথায় আমরা ভারতীয়, এক কথা আমরা ইংল্যান্ডি, এক কথা আমরা জার্মানি, এক কথা আমরা শ্রীলঙ্কা। যেখানে ইসলাম মানবতার ধর্ম, ফেরিওয়ালার ধর্ম, শান্তির ধর্ম। যেখানে প্রত্যেক দেশে যার যার ধর্ম পালন করার জন্য, যার যার ধর্ম স্বাধীনভাবে উদযাপন করার জন্য এত দাঙ্গা হাঙ্গামা ফ্যাসাদ। যেখানে চীনে উরুগুয়ে মুসলমানদেরকে বছরের পর বছর তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, শুধুমাত্র তারা ইসলাম গ্রহণ করার কারণে। চীন যদি বলে আমাদের দেশে কোনো ধর্ম থাকবে না, তাহলে তারা বৌদ্ধ, তাদের কি উপায় হবে? ভারতবর্ষে যদি বলে আমাদের কোনো ধর্মের পরিচয় থাকবে না, আমরা ভারতবর্ষ, তাহলে ভারতের হিন্দুরা কি করবে? আর বাংলাদেশে যদি এটাই যদি প্রচলিত হয়, আমাদের ধর্মের কোনো পরিচয় থাকবে না, তাহলে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, গির্জা, মন্দির, বৌদ্ধ উপাসনা, এগুলো কোনো কিছু আর দরকার নাই। এক কথায় যোগ্যতার চাইতে যদি কাউকে বেশি যোগ্য স্থানে বসানো হয়, তখন তার ভিতরে একটা হ্যাডাম বেড়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।